আমিও রায়হানের মতো আমি হত্যা হতে পারতাম। আমাকে 10,000 টাকা আমার উপরে জারি করে আমি 8টার ভিতরে আমার একটি বাইকে ফোন দিয়ে আমি 10,000 টাকা ম্যানেজ করে আমার মান সম্মান আত্মসম্মান রক্ষা করার সাথে আমি 10,000 টাকা এই ওসিকে দেওয়ার পরে আমাকে ছেড়ে দেয়। আজ হয়তো আমি 2014 সালে হয়তো আমি সেই রায়হানের মতো নির্মমভাবে হত্যা হতো আমার। আমি একজন গ্রিস প্রবাসী, আমার নাম শাকির আহমেদ। সিলেটর এই রায়হান হত্যার কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিও বানানো। এই আকবর ওসি ওকে নির্মমভাবে হত্যা করেছে, আজ এখন পর্যন্ত ওকে ধরা হয় নাই। আজকে আপনাদের সাথে আমার লাইফের একটি জীবন কাহিনী শেয়ার করব। এই বন্দর ফাঁড়ির 2014 সালের আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি আমার একটা খালাতো বোনকে নিয়ে আমি একটা হসপিটালে গিয়েছিলাম, আধুনিক হসপিটালের ভর্তি করার পরে আপনারা জানেন এই রিকাই বাজার পড়ছে, এই হসপিটালে ভর্তি করার পরে আমি তখন একটু চা খাওয়ার জন্য, রাইত বাজে তখন 2টা, তখন চা খাওয়ার সাথে আমার সাথে আর একটা ভাই ছিল, আমার বন্ধু না ভাই ছিল। যাই, ওই যে আলিয়ার মাঠ আছে, আলিয়ার মাঠের সাইডে একটা দোকান আছে, এইদিকে শাহজালালের রাস্তা আছে, একটা শাহজালালের রাস্তা যায় এদিকে, এই আলিয়ার মাঠের কোনো একটা চার দোকান, উপরে একটা চার দোকান ছিল, সেখানে আমি চা খাচ্ছি। আমার সাইকেলটা মেইন রোডে ছিল, যে স্টেডিয়াম আছে না, স্টেডিয়ামের মেইন রোডেই ছিল, যে রোডটা গেছে গিয়া। হঠাৎ করে একটা সিএনজিতে গাড়ি আসলো, 4-5 জন পুলিশ ছিল, ইলামবাজার পাড়ির পুলিশ ছিল। আমাকে হঠাৎ করে বলে এটা গাড়ি কার? আমি চা রাখে বললাম স্যার এটা আমার। কই এখানে অত রাত্রে কী করো? আমি বলছি স্যার আমি হসপিটাল আসছি আমার খালাতো বোনকে নিয়ে, আমি এখন চলে যাব বাসায়, ওরা ভর্তি করতে আসছিলাম। হ্যাঁ, তুমি কোথায় থাকো? আমি বললাম স্যার আমার তো বাসায় এই কাছেই। তো বললো যে সুবিধ বাজার নাকি একটা ডাকাতি হয়েছে, আমরা তার সাথে জড়িত, আমরা নাকি ডাকাত বলে আমাদেরকে বলে গাড়ির চাবি দে। আমি বললাম দেখেন স্যার আপনি যেটা করতে বলতেছেন এটা আমরা কিছুই না, আমরা আপনি দেখতে কি আমাদের কি চোরের মতো লাগে, কি আমাদের কি ডাকাতের মতো লাগে? কিন্তু আমাদেরকে কোনো কথাই শুনবে না, চাবি দাও। ওনার সাথে একজন কনস্টেবল ছিল, ওসির সাথে একজন কনস্টেবল ছিল, ও বলছে স্যার ওদেরকে ছেড়ে দাও, ওরা ফুলাফাইন, ওরা হয়তো এটার সাথে জড়িত না, জড়িত হলে তো। আমি বললাম স্যার আমি যদি এখানে সুবিধবাজার ডাকাতি হয়, আমি যদি এখানে থাকি, তাই আমি কি ডাকাতি করলে কি এখানে এসে আমি ওপেন মাঠে চা খাইবো স্যার? আপনি কি বলতেছেন স্যার? আমি বারবার রিকোয়েস্ট বলতেছি স্যার দেখেন আমাকে দাম কি দেয়, তখনই আমাকে দাম কি দেয় এই অফিসার, বলে তুমি চাবি দাও। আমি বললাম ঠিক আছে তুমি চাবি নিয়ে যাও, বলে চলো তোমাকে পাড়িতে নিয়ে যাবো, এই ইলামবাজার পাড়িতে। বললাম চলেন, আমি যাব। যাই হোক আমি সিএনজিতে উঠি, আমার সাথে আমার যে বাইটা ছিল সেও ওঠে। তখন আমাদেরকে নিয়ে আসে জর কলেজ আছেন, মদন মোহনের কলেজের সামনেই, ঠিক মিউজিয়ামের সামনেই আমাকে সিএনজি খাড়া করে বলে তোমার কাছে কি কত আছে টাকা? আমি বললাম স্যার আমার কাছে তো এত টাকা নাই। বলে তুমি 2-3 হাজার টাকা আছে? আমি বলি না স্যার আমার কাছে তো 2-3 হাজার টাকা নাই। আমার কাছে তখন ছিল, আমার হাতে চেন ছিল, গলায়ও চেন ছিল। বলছি স্যার আমার কাছে চেন আছে, আর কিছু নাই, টাকা নাই। মানিব্যাগ বা করছে, কিন্তু মানিব্যাগের ভিতরে ছিল কিন্তু 1500 টাকার মতো হবে, বাংলার টাকায় 1500 টাকার মতো হবে, 1500 টাকা ছিল। কিন্তু বলে তুমি এখন 3-4 হাজার টাকা দিতে পারবে। লাস্ট মুহূর্তে আমি দেখলাম যে ওর ভাবমূর্তিটা খুবই খারাপ, যে আমাকে নিয়ে যাবি ফাঁড়িতে, কিন্তু আসলে আমি দোষী না। তখন আমি বললাম স্যার আমার কাছে 1500 টাকা আছে, দেখেন আমি আপনি যেটা বলতেছেন সেটা আমি না। কিন্তু ওর সাথে যারা কনস্টেবল ছিল, পুলিশ আরো দুইজন ছিল, ওরা বলতেছে স্যার ওদেরকে ছেড়ে দেন স্যার, ওর 1500 টাকা আছে ছেড়ে দেন। সে শুনলই না, আমাকে পাড়িতে নিয়ে গেল, নিয়ে আমাকে আজতে রেখে একটা রুমে রাখছে। রুমে রেখে বলে তুমি কাউকে ফোন দাও, তোমার 10,000 টাকা লাগবো, নাইলে তোমাকে সকালে চালান করে দেবে, এই করবে সেই করবে। আমি বললাম, আমি ভিতরে গিয়েও স্যারকে বললাম, ওসিকে বললাম স্যার দেখেন আমি তো কোনো অপরাধী না, আমার প্রুফ আছে, আপনি চলেন আধুনিক হসপিটালে, আমার প্রুফ আছে, আমি যে আসছিলাম, অথবা ম্যানেজার বলবে, আমার আধুনিকের যে কয়েস ভাই আছে, আধুনিকের যে ডাইরেক্টর যে আছে, উনিও আমাকে চিনে,
ভালো মতো। আমি অনেক রোগী আমার আমার আত্মীয় স্বজন যারাই আছে আমি এখানে নিয়ে যেতাম, প্রাইভেট একটা হসপিটাল, ওটা শুনলো না তারা। আমার দুঃখ হয় আজকে। আজ হয়তো রায়হান হত্যা হয়েছে, আমি হয়তো 2014 সালে আমিও হত্যা হতে পারতাম। হয়তো আমাকে এভাবে, আমি যদি আপনাদেরকে আমি বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা বানানো, হয়তো আমি আজকে হয়তো এই প্রবাসে গ্রিসে নাও থাকতে পারতাম, আমিও রায়হানের মতো আমি হত্যা হতে পারতাম। কিন্তু আমাকে 10,000 টাকা আমার উপরে জারি করে আমি 8টার ভিতরে আমার একটি বাইকে ফোন দিয়ে আমি 10,000 টাকা ম্যানেজ করে আমার মান সম্মান আত্মসম্মান রক্ষা করার স্বার্থে আমি 10,000 টাকা এই ওসিকে দেওয়ার পরে আমাকে ছেড়ে দেয়। কিন্তু সেদিনই আমার ওই ওসির সাথে যে কনস্টেবল ছিল উনি আমাকে নাম্বার দিয়েছে, বলছে তুমি নাম্বার মনে রাখতে পারবা? বললাম স্যার রাখতে পারবো। আমাকে হাঁটার মাঝে হাঁটি হাঁটি যখন আমি বাড়ি আসি তখন এই নাম্বার বলছে, আমি কিন্তু মুখস্থ করে বলছি নাম্বারটা। এই নাম্বারে ফোন করে আমি সব কিছু ওকে বললাম, কিন্তু আমি অ্যাকশনে যাই নাই। আমি এটা মন থেকে বাদ দিয়ে দিছি যে 10,000 টাকা চলে গেছে বড় কিচ্ছু না, কিন্তু মান সম্মান সবচেয়ে বড়। বলবে কিছু লোকে বলবে যে এটা কেন জেলে গেল, এই হয়েছে সেই হয়েছে, হয়তো আমাকে অনেক খারাপ ভাববে অনেকে, হয়তো দুর্ঘটনা না ঘটলে কি তোমাকে পুলিশে নিয়ে যায়। কিন্তু কসম করে বলবো আজ বিদেশের মাটিতে, আজ এই বাংলার মাটিতে আমি না, আমিও এই বাংলার সন্তান। আজ হয়তো আমি 2014 সালে হয়তো আমি সেই রায়হানের মতো নির্মমভাবে হত্যা হতো আমার। এই নির্মমভাবে একটি ছেলেকে হত্যা করা হয়েছে, যা আমরা হাজার ভিডিওর ফুটেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ দেখতে পাই। আমারও হয়তো মা এরকম 2014 সালে আমার জন্য আমি মারা যেতে পারতাম হয়তো। খুব কষ্ট হয় এই নরপশুর মতো পুলিশরা টাকার জন্য, 10,000 টাকার জন্য একজন তরতাজা আমার সিলেটের একটি ভাইকে হত্যা করে ফেলে। এদেরকে আমি ধিক্কার জানাই। আমি আবার দৃষ্টি আকর্ষণ করব আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, যদি এই আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে, আপনার প্রশাসনকে, আপনার আইনজীবীকে বলে দেবেন 10,000, 50,000, 20,000 টাকার জন্য একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে ফেলে কার মার বুক খালি করবে? আজ হয়তো আমার মার বুক খালি হয়ে যেতে পারতো 14 সালে। আজ বিদেশের মাটিতে আমরা আছি, আমাদেরকে পুলিশ দেখলে আমরা মনে করি আমরা নিরাপত্তা। আজ বাংলাদেশের পুলিশ দেখলে মনে হয় না যে আমাদেরকে নিরাপত্তা দেবে। একটা না একটা ফাঁসিয়ে দিয়ে তোমার কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য তোমাকে একটা জিনিস সে ফাঁসিয়ে দিবে, দিয়ে বলবে তুমি 50,000 টাকা দাও। আমরা হাজারো ভিডিও দেখি, হাজারো ঘটনা দেখেছি। আমি বাংলাদেশে আমি বড় হয়ে আসছি, আমি জানি এই পুলিশরা টাকার জন্য নির্মমভাবে মানুষকে নির্যাতন নির্যাতন করে। আজকের এই সিলেটকে কলঙ্কিত করেছে এই কলঙ্গার আকবর ওসি। নিরব আমার মতো আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি গিরিশ থেকে বলছি, আমার একটাই দাবি, আজকে কান্না ভরা এই মন নিয়ে, আজকে দুঃখ নিয়ে আজকে বলতে হয়, সেই পুরনো ঘটনাগুলো আজ মনে করে দিল এই রায়হানের হত্যায়। রায়হানের মাকে যেন আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, ওনাকে বুঝার জন্য তৌফিক দেন। রায়হানকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, ওর জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা যেন ওকে বেহেশত নসিব করেন।